অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি মনিকা তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। আজকের ওয়েদারটা এখন কিন্তু 11:30 মতো হয়েছে, বাট এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকে ব্লগ শ্যুট করার কারণটা কি আগে তোমাদেরকে বলি। তো আজকে আমি ভেবেছি তোমাদের দাদাভাইকে একটা সারপ্রাইজ দিব। তো সারপ্রাইজ মানে এই নয় যে আমি কিছু কিনে দিব, কেনার মতো আমার কাছে এই মুহূর্তে পয়সাও নেই, আর আমি কোনো রোজগারও এখন করি না। আমি এখন পুরোপুরি তোমাদের দাদা ভাইয়ের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। তো তাই জন্য রোজগার করে কিছু সারপ্রাইজ নাই দিতে পারি, কিন্তু খাইয়ে তো সারপ্রাইজ দিতে পারি। তো এত সুন্দর ওয়েদার, আর 2-3 দিন ধরেই বৃষ্টি হচ্ছে, বাট আমার নিজের শরীরটা ভালো ছিল না বলে এই রেসিপিটা করার কথা ভাবিনি। তো আজ ভাবলাম তোমাদের দাদাভাইকে গোবিন্দভোগ চালের একদম গরম গরম খিচুড়ি, সঙ্গে ইলিশ মাছের ভাজা, আর লাল লাল করা আলু মাখা, আর একটা ডিম ভাজা তোমাদের দাদাভাইয়ের জন্য করব। আর ও কিন্তু একদমই জানে না, আর আমার কাছে কিন্তু এই যে এগুলো করার মতো সেরকম কিছু ছিল না। ডাল চাল তো ছিল, বাট মটরশুঁটি বলো, নারকেল বলো, এগুলো কিন্তু কিছু ছিল না। আমি এই বৃষ্টিতে 9:30-10টার দিকে একাই বাজারে গিয়ে পুরো সব কিছু কিনে নিয়ে এসেছি, জাস্ট ওকে সারপ্রাইজ দেবো বলে। তো খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলো খিচুড়ি কিন্তু রেডি, আর আলু সিদ্ধ করা হয়ে গেছে, শুধু জাস্ট মাখাবো। আর দাদাভাই এখনও আসেনি, তাই গরম গরম ইলিশ মাছটা ভাজবো। কেউ আসলেই ইলিশ মাছ ভাজবো, আর ডিমটাও আসলেই ভাজবো। এখন থেকে ভেজে রাখলে কী বলো তো, ঠান্ডা হয়ে যাবে। তো এই যে ইলিশ মাছও নুন মাখিয়ে রেখেছিলাম, এই যে ইলিশ মাছ। তো কেমন লাগলো বলো সারপ্রাইজটা, এই গরম গরম খিচুড়ির সঙ্গে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঝড়মলিয়ে বৃষ্টি। তো জানি না খিচুড়ির টেস্ট কেমন হয়েছে, কারণ আমি আগে কখনো কোনো দিনও খিচুড়ি বানাইনি। তারপরে আবার গোবিন্দভোগ চালের খিচুড়ি পুরোটাই। আমার ঠাম্মাকে ফোন করেছি, আমার ঠাম্মা সত্যি বলতে দারুণ রান্না করে এখনও পর্যন্ত। ওনার বয়স হয়ে গেল 72 মতো, কিন্তু এখনও পর্যন্ত খুব সুন্দর রান্না করে। মানে আমার ঠাম্মার হাতে ঝাল বলো, চিংড়া মাছের মালাইকারি বলো, খিচুড়ি বলো, মাংস বলো, এগুলো খুব সুন্দর বানায়। আমি ঠাম্মাকে ফোন করে করে জিজ্ঞেস করে তারপরে রান্না করেছি। আমি জানি না ঠাম্মার মতো হয়তো হবে না, কোনোভাবেই সম্ভব নয় ঠাম্মার মতো হওয়ার, কিন্তু চেষ্টা করেছি। জানি না এবার টেস্ট করার পর তোমার দাদাভাইয়ের পছন্দ হবে কি হবে না। এবার খিচুড়ি করার কারণ হচ্ছে, পরশু দিন যখন প্রচুর বৃষ্টি হয়, পুরো অন্ধকার, ও কিন্তু খেয়ে নিয়ে শুয়ে গেছিলো। তখনই কিন্তু আমাকে বলেছিল যে আজকে কিন্তু মনটা না খিচুড়ি খিচুড়ি করছিল। তো আমি শুনেছিলাম, আমি শুনেই অ্যাভয়েড করে দিয়েছি। আমি বলছি কী সব বলছো, আমি খিচুড়ি বানাতে পারি না, এরকম করে বলেছি, যাতে আমি যবে বানাবো আমি এরকম ভেবেছিলাম যে সুস্থ হওয়ার পরে যদি বৃষ্টি হয় তাহলে ওই রকম দেখেই বানাবো। তো চলো, এখন অনেক বকবক করে দিলাম। তো আলু মলাটা করে নিই, কারণ ওই নিচে যে পাঞ্জাবি দিদি, ও কালকে চলে যাবে। তো রাত্রে ভেবেছি ওর জন্য চিকেনও করবো, আর রাত্রিবেলা ওরা এখানে খাবে, এখন ওদেরকে দিয়ে আসবো। তো ভ্লগটা আজকে কন্টিনিউয়াস দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তাই কে জানি না বারবার ধাক্কা দিচ্ছে, শায়দ কোনো বাচ্চা বারবার এসে দরজা ধাক্কা দিচ্ছে, টুপ করে চলে যাচ্ছে। তো চলো, তাদেরকে একটু খিচুড়ি আর আলু মলা দেবো। ওরা তো মাছ টাছ খায় না, ওই জন্য খিচুড়ি আলু মলা আর ডিম ভাজা দেবো। আর রাত্রিবেলা ওদের জন্য চিকেন আর ভাত, মানে আমাদের বাঙালির মতো আমি পুরো রান্না করব বলেছি। কারণ ওদিন কিছুদিন আগে ওদেরকে বিরিয়ানি করে খাইয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি, বাট ওরা খুব ভালো, মানে এত আমার সুনাম করে ফেলেছে। আমি বলছি আজকে খাওয়াবো, কিন্তু আমাদের বাঙালিদের যেরকম আলু দিয়ে মাংস দিয়ে ঝোল, আলু ভাজা, বড়ি ভাজা, এরকম করে ওদেরকে খাওয়াবো আজকে বলেছি। কারণ ও সত্যি কথা বলতে এখানকার আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আর ও চলে যাবে সেটাই আমার সবথেকে বেশি খারাপ লাগছে। কারণ ওর সঙ্গে ঘুরতে যাওয়া সব কিছুটাই মানে আমার দুজনের পুরো সেম ছিল। ও যেখানে ছিল এই তো জানতে তোমরা, কারণ ব্লগটা আমি দেখতে আমার। তো চলো ব্লগটা কন্টিনিউয়াস দেখতে থাকো, টাটা। তো দেখো, এপাশে ইলিশ মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওপাশে কিন্তু আলুটাও মাখিয়ে নিয়েছি। দেখেছো আলু মাখাটা কি সুন্দর দেখতে লাগছে। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তাই জন্য আমি খাবারটাও বেড়ে দিয়েছি। আমি কিন্তু ডিম ভাজা করিনি, আমি কিন্তু পনিরের একটা বাটার দিয়ে আইটেম করেছিলাম। আর তারপরে কিন্তু দেখো দুজনে খাওয়া শেষ করেছি। তারপর রান্না কেমন হয়েছে বলো বলো, সত্যি করে বলো।
সারপ্রাইজটা পেয়ে কেমন লাগলো? খুব ভালো। সত্যি করে বলো, মন থেকে বলো। খুব ভালো, খুব ভালো। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বিকেল থেকে আবার ব্লগটা শুরু করছি। এখনকার মতো টাটা। তো তারপরে কিন্তু ঘুম থেকে ওঠার পরে চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ যেই বাসনগুলো দুপুরবেলা ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার আমি একটা একটা গুছিয়ে রেখে দেবো। বিকেলে তো ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখলেও তোমরা মোটামুটি রান্নাঘরে কাজ কমপ্লিট, ঘর ঝাঁটানো কমপ্লিট। এরপরে শুরু হবে এরপরে রান্না বান্না। তার আগে চলো, আকাশটা অনেকটা পরিমাণ পরিষ্কার হয়েছে, তাই একটু ছাদ থেকে ঘুরে আসি আর তোমাদেরকেও নিয়ে যাই। চলো। ওয়াও, উপরটা কি সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। হালকা হালকা রোদও বেরিয়েছে আর মেঘও উঠে আছে। যদিও জয়পুরে পুরো বন্যা হয়ে গেছে, তোমরা জানো রাজস্থানের। আমরা যেখানে আছি সেখানে অবধি জল আসেনি। তো যদিও আমরা জয়পুরে নেই, অন্য একটা জায়গায় আছি, তো সেখানে পর্যন্ত জল আসেনি। বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, এবং মানে মেসেজে অ্যালার্টও করেছে যে এখন 3-4 দিন বৃষ্টি হবে, বাট আকাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে আর কালকে বৃষ্টি হবে। তো এখন মোটামুটি ঠিকঠাকই লাগছে। দেখেছো নিচে কীরকম জল জমা হয়ে গেছে? তো কিছুক্ষণ আমি একটু ওয়াক করে নিই এখানে, কারণ ডাক্তার বলেছে একটু হাঁটাহাঁটি করতে। আমি যদিও আগে হাঁটতাম, তো তাও একটু বেশি করে হাঁটতে বলেছে, বিশেষ করে খাওয়ার পরে, যেটা আমি একদমই করতাম না। তো রাতে খাওয়ার পরে একটু হাঁটতে বলেছে। তো অ্যাকচুয়ালি আমার ফুড পয়জন হয়ে গেছিলো, তো সেই জন্য চলো একটু হেঁটে নিই, নিচে গিয়ে ভিডিও করছি আবার যখন রান্না করব। একটুখানি মানে 2-3 ফেরা মতো হেঁটেছি। দেখো এর অবস্থা, দেখো এই যে রোদ উঠে গেল, এমন করে হাঁটার 12টা বাজিয়ে দিল। তো চলো নিচে চলে যাই। জোর রোদ উঠেছে, মানে এখানে তো 8:30টার দিকে অন্ধকার হয়, সেই জন্য এখন মানে ভালোই রোদ থাকে। যদিও এখন কটা বাজে? 6:30। তো চলো নিচে চলে যাওয়া যাক, হাঁটতে আর হবে না। যখন খাবো, খাওয়ার পরে রাত্রিবেলা আসবো একটু হাঁটতে। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই একটু আগে এসেই মাংসটা দিয়ে গেছে, আর মাংসটা এটা 1 কিলো মতো আছে। আর আমার কাছে কিন্তু এই কৌটোতে কাঁচা মাংস কিছুটা ছিল, তাই জন্য ফ্রিজ থেকে ওটা বের করে দিয়েছি, আর এই মাংসটা ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আরও একটা জিনিস দেখো, তোমাদের দাদা মানে ওই যে নিচে যে পাঞ্জাবি দিদি, ও যেহেতু চলে যাচ্ছে কালকে, সেই জন্য ওর এই বাকেটটা আমাকে দিয়ে গেছে। আর সত্যি কথা, এটা কিন্তু অনেক কাজের লাগবে। তারপরে আলুগুলো কেটে নিয়েছি আলু ভাজবো বলে, তারপর গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম আলুটা ভাজতে। আর তারপরে কিন্তু আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে আসছে, কিন্তু আমি কিন্তু আলুটা ভেবেছি পোস্ত দিয়ে ভাজবো। তো তারপরে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছিলো, ওই জন্য মাংসর জন্য সব কিছু বসিয়ে দিয়েছিলাম। মাংস রেসিপি তো আর তোমাদের বলার মতো কিছু নেই, কারণ সবাই মাংস করতে জানো। আর এপাশে কিন্তু জলটা ফুটিয়ে রেখেছিলাম, বাসমতি চালটা দিয়ে দিয়েছিলাম, কারণ আজকে কিন্তু বাসমতি চালের ভাত বসাবো। তো আমি কিন্তু এখন একটা কড়াতেই মাংসটা করব, তারপরে কিন্তু দুটো কড়াই মানে ভাগ করে দেবো, নয়তো আমার একটা কড়াতে এতগুলো মাংস একসঙ্গে হবে না। তো আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে মাংসটাও দিয়ে দিয়েছিলাম, আর তারপরে জল ঢালার পরে কিন্তু আমি দুটো কড়াতে ভাগ করে দিয়েছিলাম। এই যে দেখো, দুটো কড়াতে ভাগ করে দিয়েছি। আর তারপরে কিন্তু আমার মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো, তাই আর দাদাভাইকে ডেকে থালা সাজিয়ে খেতে দিলাম। আর তোমাদের দাদাভাই বলেছিল কেরালা পরোটা করতে, তাই জন্য কেরালা পরোটা বানিয়েছিলাম। আর এই যে দেখো, তার দুজন চলে এসছে, আর ওদেরকে থালা সাজিয়ে খেতেও দিয়ে দিয়েছি। তো ভিডিও সেরকম অর্থে দিতে পারিনি, তার জন্য একদম সরি, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। আর মানে আমিও সেরকম অর্থে চাইও নি, মানে আমরা একটু নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম। তো এতক্ষণ, এখন বাজে বলে দিই কটা, 12:15। আর তোমাদের দাদাভাই নিচেই গেছে, ওদেরকে মানে ছাড়তে নয়, ওদের সঙ্গেই গেছে, আমি আর যাইনি, কারণ রাত অনেক হয়েছে। এতক্ষণ পর্যন্ত খাওয়া শেষ হয়েছিল পাক্কা 9:45। ততক্ষণ থেকে এতক্ষণ আমরা সবাই গল্প করছিলাম। আর তোমাদের দাদাভাই জাস্ট এই মানে
দাদা ভাই ওরা সবাই এইমাত্র গেল নিচে। সত্যি বলছি, ওকে মানে আমার জাস্ট কান্না পেয়ে যাচ্ছে, মানে কেঁদে ফেলেও ছিলাম, এখন নর্মালি ঠিকই আছি। তো সত্যি খুব মিস করবো এই দিদিকে। মানে কদিনে, মানে আমি যে কদিন এসছি, ও আমার আগে থেকে এসছে, ওর এখানে 8 মাস হয়ে গেল, আমি ওর আগে থেকে এসছি। সত্যি মানে একদম নিজেদের, মানে নিজের বোনের মতো বা নিজের দিদির মতো আমি ওকে, মানে ও আমাকে দেখতো বা আমি ওকে দেখতাম। তো এত কিছু করা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, সব কিছুটাই। তো আর কি বলবো, আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের শরীরের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।